কোরবানি কে করবে? সুস্থ মস্তিষ্কের অধিকারী, যে মানসিক ভারসাম্যহীন নয় এমন প্রত্যেক মানুষ, নর নারী, যদি সে প্রাপ্তবয়স্ক হয়, নেশাব পরিমাণ সম্পদের নির্দিষ্ট টাইমের মধ্যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। কয়টা কথা খুব মনোযোগ দিতে হবে। সে বালেগ হতে হবে, সে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। এটা তো আমরা সবাই আলহামদুলিল্লাহ, যে পাগল তার অবস্থা তো বাদ। আচ্ছা, এর পরের কথাগুলো আমাদেরকে বুঝতে হবে কি, নির্দিষ্ট সময়ের মধ্যে নেশাব পরিমাণ অর্থের মালিক। নির্দিষ্ট সময়ে কি আর নেশাব কি, এই দুইটা বুঝেন, বাস আমাদের বোঝা হয়ে যাবে। নির্দিষ্ট সময় হলো কোরবানির দিন থেকে শুরু করে নামাজ পড়ি, নামাজের পরে কোরবানি করি, এই নামাজ পড়ার পর থেকে শুরু করে 12 তারিখ, কয়দিন? 3 দিন না সময়? ওই 3 দিনের শেষ সূর্য ডুবার আগ পর্যন্ত এই টাইমের মধ্যে খেয়াল করেন, এটা হলো সময়। এটা কি? এই 3 দিন, এই 3 দিনের মধ্যে নেশাব পরিমাণ অর্থের মালিক। নেশাব পরিমাণ কি বিস্তারিত বলেছিলাম জাকাতের আলোচনা যখন করেছি তখন। যার উপরে জাকাত ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব। বলেন, যার উপরে জাকাত ওয়াজিব তার উপরে পার্থক্য আছে। পার্থক্য হলো জাকাতের জন্য 1 বছর অপেক্ষা করতে হয়, আর কোরবানির জন্য এই 3 দিনের ভিতরে এই নেশাব পরিমাণ অর্থ আপনার হলেই আপনি কোরবানি দিতে হবে। জাকাতের অর্থের মালিক হওয়ার পরে আপনি 1 বছর অতিবাহিত হলে জাকাত ওয়াজিব হয়, আর কোরবানির ক্ষেত্রে এই 3 দিনের ভিতরেই আপনি মালিক হলে আপনার উপরে এই কোরবানি কি হয়? ওয়াজিব হয়। তাহলে এটা আমরা বুঝলাম আমাদের কাদের উপরে কোরবানি ওয়াজিব। জাকাতের সময় যে কথাগুলো বলেছি এখনো ঠিক সেই কথা। অতীব প্রয়োজনীয় আসবাবের বাইরে যা আছে এই সবগুলো নেশাবের অন্তর্ভুক্ত। যেমন জমি আছে, এই জমির ফসল আপনার প্রয়োজন হয় না জীবিকা নির্বাহের জন্য, এটা অন্তর্ভুক্ত। বাড়ি আছে আপনার 2টা, একটা বাড়িতে আপনি থাকেন, আরেকটা বাড়িতে ভাড়া দেন, ওই ভাড়া আপনার প্রয়োজন হয় না জীবিকা নির্বাহের জন্য, ওইটাও নেশাবের অন্তর্ভুক্ত। কথাগুলো বুঝতেছেন তো? অর্থাৎ যেইটুকু আপনার জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন, এর বাইরে যা আছে এই সবগুলো নেশাবের অন্তর্ভুক্ত। দামি দামি অনেক সম্পদ আছে, আপনার ব্যবসা আছে, দোকান আছে, মাল আছে, এই সব কিছু অন্তর্ভুক্ত। কথাগুলো বুঝছেন? এটা হলো কখন, সময় এবং কে করবে, এটা বললাম। এবার আসেন কোন কোন পশু দ্বারা করবেন, একটু মনোযোগ দিতে হবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করবেন? 6 প্রকারের পশু। বলেন, কয় প্রকারের পশু? 6 প্রকার। খেয়াল করতে হবে কয় প্রকার? ছোট 3টা, বড় 3টা। ছোট 3টা হলো ছাগল, ভেড়া, দুম্বা। বলেন, ছাগল, ভেড়া। বড় 3টা গরু, মহিষ, উট। বলেন, গরু, মহিষ। শুধু মহিষ হলে, শুধু গরু হলে, শুধু এগুলো হলে হবে না। কেন হবে না? খেয়াল করেন, আবার শর্ত আছে, এটা গৃহপালিত হতে হবে। বলেন, এটা গৃহপালিত। যে বন্য গরু একটা ধরে নিয়ে আসলেন, না, হবে না। কথা বুঝছেন তো? আচ্ছা, গৃহপালিত পশু, এই জন্য এই 6টা, এই 6টার মধ্যেও যেটা গৃহপালিত না এটাকে বাদ দিতে হবে। কথা বুঝছেন তো? এই 6 প্রকার পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। ছোটগুলো একজন একজন, আর বড়গুলো 7 নাম পর্যন্ত, 7 ভাগে পর্যন্ত কি করা যাবে? দেয়া যাবে। সংক্ষিপ্ত বললাম। এবার আসেন বয়স। বয়সটা সহজ, সবাই একটু মনোযোগ দেন। সবচেয়ে বড়টা হলো উট, ঠিক না? উটের বয়স হলো 5 বছর। বলেন, কত বছর? গরু, মহিষ 2 বছর। কত বছর? বাকি 3টা ছোট, 3টাই হলো 1 বছর। বলেন, কয় বছর? এই 3টার ক্ষেত্রে কেউ বলেছে যদি ছাগল 1 বছর থেকে 1 ঘন্টাও কম হয়, হবে না। দুম্বা, ভেড়া, এগুলো যদি একটু সময় কম হয়, দেখতে মনে হয় যে 1 বছরের বেশি, তাহলে দিতে পারবেন। তাহলে বলেন, উটের বয়স কয় বছর? আচ্ছা, এটা মনে না থাকলে হবে, কারণ আমরা কেউ উট দ্বারা কোরবানি দেই না। বাকিগুলো মনে রাখতে হবে। বলেন, গরু, মহিষের বয়স কত? 2 বছর। গরু, মহিষের বয়স কত? ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোর বয়স কত? 1 বছর। সংক্ষিপ্ত হয়ে বললাম, একটু মনে রাখবেন ইনশাল্লাহ। এর মধ্যে 2টা কথা। মানতের কোরবানি 2 ধরনের, খেয়াল করেন। অনেকে মানতের কোরবানি করে। মানতের কোরবানি করার ক্ষেত্রে আমরা সতর্ক হতে হবে। এটা 2 ধরনের হয়। একটা হলো আমি নিয়ত করলাম আমার এই গরুটা যদি আগামী বছর কোরবানি পর্যন্ত থাকে ইনশাল্লাহ, এটা দিয়ে আমি কোরবানি করব। তাহলে এটা হলো সাধারণ মান্নত, এটা সাধারণ নিয়ত বলা যায়। কথা বুঝছেন তো? আরেকটা মান্নত কেমন? আমি এই বিপদ থেকে উদ্ধার হলে আমি এটা কোরবানি করব। এই মান্নতের কোরবানির গোশত খাওয়া যাবে, কারণ এটা আপনি আল্লাহর জন্য আগেই উৎসর্গ করে দিয়েছেন। কথা বুঝছেন তো? তাহলে এই মান্নতের কোরবানি কি করতে হবে? জবাই করে মানুষকে দিয়ে দিতে হবে, গরিবদেরকে।
আবার আত্মীয় স্বজন যারা ধনী করে দিয়েন না, গরিবদেরকে দিতে হবে। আর যেটা আপনি এমনি নিয়ত করেছেন যে আমি আগামী বছর বেঁচে থাকলে এত টাকা দামের কোরবানি করব, ওই গরুটা দিয়ে কোরবানি করব, এটা সাধারণ নিয়তের মতো হবে। এই দুইটা ধরন বললাম, কথা বুঝছেন? এরপরে আসেন, জবাইয়ের বিনিময়ে গোশত দেয়া যাবে না। খেয়াল করেন, জবাইয়ের বিনিময়ে এবং পারিশ্রমিক হিসাবে যারা কাজ করে, হ্যাঁ, এদের এই বিনিময় হিসাবে গোশত দেয়া যাবে। খেয়াল করবেন, যদি আপনি পরিপূর্ণ তাকে অর্থ দেওয়ার পরে টাকাটা দিয়েছেন, একদিনে সে যেই পরিমাণ টাকা পাবে সেই পরিমাণ টাকা দিয়ে দিয়েছেন, তো এরপরেও সে গোশত পাওয়ার উপযুক্ত, বাড়তি গোশত দিলেন পরে কোনো অসুবিধা নাই। তবে আমাদের সমাজে বেশিরভাগ হয় কি, গোশত কিছু দিবে তো ওদের টাকা কিছু কম দেয়, তাহলে এই গোশতটা বিনিময় হয়ে যাবে, জায়েজ হবে না। আমার কথা বুঝছেন? কোরবানির গোশত খাইতে পারবেন, হাদিয়া করতে পারবেন, কোনো কিছুর বিনিময় করা যাবে না। শুধু বিনিময় না, বলছে পশু কেনার পরে এই পশু দিয়ে উপকৃত হওয়া যাবে না। কেমন? মই করলেন, চাষ করলেন, দুধ দহন করলেন, এগুলোও করা আপনার জন্য জায়েজ হবে না। যদি আপনি করে ফেলেন, খেয়াল করেন এখন মাসালা, যদি করে ফেলেন তখন এই অর্থ আপনি আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। দুধ খেয়ে ফেলেছেন ভুলে, এখন কি করবেন? ওই দুধের সমপরিমাণ টাকা গরিবদেরকে দান করে দিতে হবে। কথা বুঝছেন? যদি এমন হয় গরুর ওলানায় দুধ আছে না, দহন করলে কষ্ট হবে, গরুর ব্যথা হবে, অসুবিধা হবে, দহন করবেন, করে কি করবেন? গরিবদেরকে দিয়ে দিবেন। কথা বুঝছেন? এই কোনো ধরনের উপকার গ্রহণ করা যাবে না। গোস্ত বন্টনের পদ্ধতি, আচ্ছা আল্লাহ বাসার একটা ঈদের দিন বলবো ইনশাল্লাহ। আজকে তাহলে আমাদের হাতে সময় কম, আর বললাম না, কিছু আপত্তি আছে, পরে কখনো সময় হলে এগুলো বলবো। সর্বশেষ 2 মিনিট সময় একটু অনুরোধ করি আপনাদেরকে, এই যে আমি পশু কিনা সংক্রান্ত কিছু মাসালা আছে, পশু কিনা সংক্রান্ত মাসালা আমরা অনেকে মায়ের পেস একেবারে আটকায়া যাই, ভুল করে ফেলি। এখন আমি কি করছি, আমি ওগুলো আজকে মুখস্থ সব বলি, আপনাদের মনে থাকবে? থাকবে না। আমি লিখে আনছি, লিখে এনে যারা ফার্স্ট টাইম মসজিদে এসেছে আমি বলছিলাম তাদের পুরস্কার আছে, এটা তাদেরকে দিয়েছি। আপনারা এটা পড়বেন, যারা পড়তে পারে বাড়ির ওদেরকে দিয়ে পড়াবেন, আর আপনারা যাদের প্রয়োজন তাদের থেকে নিয়ে এটা ফটো করে নিজেরা নিয়েন, বাকিদেরকেও দিয়েন। বলেন ইনশাআল্লাহ। এটা করতে আমার কতটুকু কষ্ট হয়েছে জানেন? এটা আমার না করলেও তো হইতো, আপনাদের কল্যাণে করছি। এতটুকু কাজ কইরেন, এটা ফটো করে বাকিরা একবার পড়েন, মশালাগুলা কাছে রাখেন, পশু কেনার সময় আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত 1 মিনিট একটু আপনাদেরকে মূল কথাগুলো বলে দিই। দেখেন, 6 প্রকারের পশু এটা বলেছি। এই দোষ ত্রুটির ক্ষেত্রে দেখেন, যেই পশু জন্ম থেকেই, খেয়াল করেন, কান নেই অথবা আছে তবে কানের 1/3 চেয়ে বেশি কাটা, তার দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। 1/3 চেয়ে বেশি কাটা, কথা খেয়াল করেন, মানে 3 ভাগের 2 ভাগ ভালো আছে জায়েজ, 2 ভাগ পুরো ভালো নাই তাহলে জায়েজ নেই। অনেকে আরো সহজ করে বলছে অর্ধেক, আপনি অর্ধেক ধরে নিতে পারেন, যেহেতু মত 2টা আছে কোনো অসুবিধা নাই। অর্ধেক ভালো থাকতে হবে, এর বেশি যদি খারাপ, অর্ধেকের বেশি ভালো থাকতে হবে, একবার অর্ধেকের জায়গায় চলে আসবে আর জায়েজ হবে না। এরপরে দেখেন লেজ, একই কথা, কানের যেমন অর্ধেকের বেশি ভালো থাকতে হবে, লেজেরও অর্ধেকের বেশি ভালো থাকতে হবে। এমনি যদি ফাটা থাকে, ছিদ্র থাকে তাহলে অসুবিধা নাই। এরপরে আসেন শিং। শিংয়ের ক্ষেত্রে মাসালা হলো, যেই গরুর শিং জন্ম থেকে নাই ওটাতে অসুবিধা নাই, খেয়াল করিয়েন। কারণ কিছু গরুর শিং থাকে না, ছোট্ট থাকে, ঠিক না? এগুলা অসুবিধা নাই, এগুলা দিয়ে করতে পারবেন। শিং ভেঙে গেছে, অসুবিধা নাই, তবে ভাঙাটা এই পর্যায়ের ব্রেনে আঘাত খাইছে, কথা বুঝছেন তো, তাহলে এটা দিয়ে জায়েজ হবে না। ওই যে ব্রেনের হাড্ডি আছে না, এগুলোতে আঘাত খাইছে বা ব্রেনে সমস্যা হয়েছে, তাহলে এটাও সমস্যা, এটা দিয়ে আর কোরবানি করা যাবে না। দাঁত, যেই পশুর দাঁত একেবারে নাই, এটা দিয়ে কোরবানি হবে না। যদি দাঁত বেশিরভাগগুলো আছে, কিছু নাই, তাহলে অসুবিধা নেই। আচ্ছা, সংক্ষেপে বলতেছি আর কি, পশুর 2 চোখ অথবা 1 চোখ পুরাই অন্ধ, এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। 1 চোখ অন্ধ, তবে সেটা 2 ভাগের চেয়ে বেশি ভালো, তাহলে ঠিক আছে, কথা বুঝছেন নি? এই সামান্য একটু কানা, তাহলে চলবে। পশু ল্যাংড়া, পশু কি ল্যাংড়া, এই পর্যায়ের যে 1 পা দিয়ে হাঁটতেই পারে না, তাহলে এটা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। যদি এমন হয় যে 1 পা একটু ব্যথা পাইছে, বাকি 3 পাও ঠিক আছে, এই পা দিয়েও হাঁটতে পারে তবে কষ্ট হয়, এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে। তারপরে চুলকানি রোগে আক্রান্ত, দেখেন চুলকানি রোগে আক্রান্ত হয়ে
যদি এটার গোস্ত নষ্ট হয়ে যায় বা অনেক সময় গোস্ত খসে পড়ে, আমরা দেখেছি ছোটোকালে, এরকম হলে এটা দিয়ে জায়েজ হবে না কোরবানি। আর যদি এমনি সাধারণ চুলকানি হয়, গোস্ত ভালো থাকে আর খসে না পড়ে, তাহলে কোরবানি করতে পারবেন। এত দুর্বল যদি হয় যে কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতেই পারবে না, এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। যদি এই পশুটা হেঁটে যেতে পারে তাহলে এটা দিয়ে কোরবানি করতে পারবেন। এরপরে দেখেন, কোরবানির পশু খরিদ করার পর আপনি এমন কোনো অসুবিধা দেখলেন যেটার দ্বারা কোরবানি করা জায়েজ হবে না, তখন কি করবেন? আরেকটা কিনা কোরবানি করবেন। কথা বুঝছেন? আর যদি এটা হয় আপনি কোরবানির দিন কোরবানি করতে নেওয়ার সময় নিতেছেন, শোয়াইতেছেন, পয়রা ঠ্যাংটা ভেঙে গেছে, নিতেছেন, শোয়াইতেছেন, ওই যে বললাম শিংটা ভেঙে গেছে, ঠিক আছে না? এরকম হয় না? এরকম হইলে অসুবিধা নাই। কথা বুঝছেন তো? যদি নির্দিষ্ট সময়ে পাওয়ার আগেই অসুবিধা দেখা দেয় তাহলে আরেকটা কিনতে হবে। আচ্ছা, উপকৃত হওয়া যাবে না এটা বলেছি। মেয়ের পিত্রালয় থেকে যে ছাগল গরু আসে তার দ্বারা কোরবানি জায়েজ হবে কি না? বুঝছেন তো? বুঝছেন তো? ব্যয় বাড়ি থেকে কি আসছে? ছাগল গরু আসছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এটা খুব নোংরা কথা ভাই, এটা মান সম্মানের কথা। আপনার ছেলে এতই অকিজ যে কোরবানি দেওয়ার ক্ষমতা নাই, ও বাড়ি থেকে দিতে হবে, এই মানসিকতায় পরিহার করা উচিত। এটা গুনাহ। অনেকে এটা অবৈধ বলেছেন। যাই হোক, এখন দিয়ে ফেলছে, এখন কি করবেন? এই মাসালা শোনেন। আমার মাসালা শুনে আবার কয়েকদিন ধরে জায়েজ কইছে তাই নিলাম, সমস্যা নাই। মাসালা হলো, যদি আপনাকে দিয়ে দেয় আপনি কোরবানি করতে পারবেন, তো কোরবানি করার পরেও মত আছে দুইটা। একটা হলো সওয়াব হবে আপনার শ্বশুরের, সুবহানাল্লাহ গণ। আরেকটা মত হলো, যদি আপনাকে মালিক বানায়া দিয়ে থাকে, এটা আপনাকে মালিক উপহার দিয়ে দিলাম, আপনি এটার মালিক, তাহলে আপনারও সওয়াব হবে, তবে ওই দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে দেখেন শরীকে কোরবানি করার বিধান। এখানে শরীকে কোরবানি করার ক্ষেত্রে দেখবেন দুই ধরনের কথা আছে। হানাফি মাযহাবের ফতুয়া এবং বড় বড় আমাদের দেশের সব ফতুয়া, বোর্ডের ফতুয়া, বড় আলেমদের সব ফতুয়া, বেশিরভাগ এটাই যে যদি 7 জনের মধ্যে একজনও থাকে যার কোরবানি হবে না, বাকি কারো কোরবানি হবে না, কারণ সবার অংশ এটার ভিতরেই। কথা বুঝছেন তো? তবে বিপরীত একটা কথা আছে, এটা আছে বিদায় বলে দিলাম, এটা আমল করতে হবে সেটা কিন্তু না। সেটা কি? বলে 7 জনের অংশ 7টা, এখানে গরু একটা ধরা হবে, 7টা ছাগল। কথা বুঝছেন? প্রত্যেকের অংশ আলাদা, প্রত্যেকের গুণ আলাদা, প্রত্যেকের শাস্তি আলাদা। তো একজনের গুণের কারণে আরেকজন কেন শাস্তি পাবে? এই জন্য বলছে এটা জায়েজ আছে। তবে বেশিরভাগ ওলামা এখন জায়েজ নাই বলছে। আমি মাঝখান থেকে আপনাদেরকে সমাধান দিচ্ছি, কিন্তু বেশিরভাগ নাই বলছে। আমাদের সতর্কতা সর্বোচ্চ হবে, আমার অংশে যেন কোনো হারাম টাকাধারী নিয়ত গরমিল আছে এমন কোনো লোক না থাকে, কারণ মিস হইলে আপনার সবারটা মিস। সতর্ক থাকতে হবে। আপনি যদি সতর্ক না হন তো সব হারাম করে আইসা হে কোরবানি দিবে নির্দ্বিধায়, এটা তো সমাজে সহজ হয়ে যাবে। তাহলে আমাদেরকে সতর্ক থাকাটা জরুরি। কথা বুঝছেন তো? আচ্ছা, এটা গেল। এবার আসেন শরীকে কোরবানি বললাম সংক্ষেপে। আধুনিক মাসালা, অনলাইনে কেনা বেচা করা জায়েজ আছে কিনা? সর্বশেষ কথা একটু শুনেন, অনলাইনে কেনা বেচা করা জায়েজ আছে কিনা? গরু এখন অনলাইনে বেচা কেনা হয় তো, জানেন না? হয়। এখন আপনি যদি 100% শিওর হন যে আমি এখানে ধোঁকা খাওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনি কিনতে পারেন। এটা বরং আরও সহজ, কারণ বাজারে গিয়া কিনা, ওই যে কি বলে না, দালালের হাতে পড়া, তারপরে আরও বহুত ঝামেলা হয়। এখন আপনি অনলাইনে যদি নিশ্চয়তা পান তাহলে কিনতে কোনো অসুবিধা নাই। ফিতা দিয়ে মাপা ওজন করে কিনা, খেয়াল করেন, ফিতা দিয়ে মাপা ওজন করে কিনা জায়েজ আছে কিনা? এটাতে আপনার উদ্দেশ্য হলো আমি ফিতা দিয়ে মাপলাম, ওজন করে কিনলাম, যেন ন্যায্য মূল্যটা আমি দেই, আমার থেকে বাড়তি মূল্য না নিতে পারে। কথা খেয়াল করেন, তাহলে তো কোনো অসুবিধা নাই। অর্থাৎ ফিতা দিয়ে মাপলেন, ওজন করলেন, এই জন্য আমার গোস্ত হয়েছে কয় কেজি, টাকা নিতেছে কয় কেজি, টাকা বেশি নিয়ে যাচ্ছে কিনা, এই টাকার জন্য আমি গোস্ত কম পাইলাম কিনা, যদি এটা আপনার উদ্দেশ্য হয় তাহলে জায়েজ হবে না। কারণ এখানে আপনি কেজি মেপে গোস্ত আনার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছে উত্তম জন্তু দ্বারা তোমরা কোরবানি করো, রাসূল বলেছে উত্তম সুন্দর বড় জন্তু দ্বারা কোরবানি করো, কারণ এর প্রত্যেকটাই মিজানের পাল্লায় ওজন করা হবে। আপনার নিয়াত সঠিক থাকতে হবে, রবের সন্তুষ্টি, ন্যায্য মূল্য নির্ধারণের জন্য যদি আপনি ওজন করেন তাহলে অনুমতি আছে, কোনো অসুবিধা
নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, সঠিকটা আমল করার তৌফিক দিক, বলেন আমিন।